হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজ থেকে আমি তোমাদের জন্য এনটিপিসি এবং রেলের গ্রুপ ডির জন্য ক্লাস শুরু করছি। আজকের 1 নম্বর ক্লাস এবং আজকে আমরা ডিসকাস করছি বুকস অ্যান্ড অথার্স 2020। জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মে মাস পর্যন্ত যতগুলো বুকস অ্যান্ড অথার্স আছে ইম্পর্টেন্ট যে এবং প্লাস বিভিন্ন এক্সামেও এসেছে সেই কোশ্চেনগুলো আজকে আমরা ডিসকাস করব। টপ 24 বুকস অ্যান্ড অথার্স কোশ্চেন আজকে আমরা ডিসকাস করছি। এটার পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। তো যারা যারা পিডিএফটা দরকার আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এটা ডাউনলোড করে নেবে এবং যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং প্রতিদিন সকাল 8টায় আমি একটা করে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এবং রেলের এনটিপিসি এক্সাম রিলেটেড একটা করে ভিডিও দেব এবং তার সাথে রেলের এনটিপিসি এবং গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারগুলো আমরা একটা একটা করে ভিডিও কমপ্লিট করব। ওকে, তো আজকের ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে। অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এই বইটি রচয়িতা কে? তো এই রিসেন্টলি মার্চ মাসে হয়ে যাওয়া এসএসসি সিজিএল পরীক্ষায় প্রশ্নটি এসেছিল। তো দেখো, অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এই বইটি রচয়িতা হচ্ছেন শশী থারুর। 2 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি সলমান রুশদির লিখিত নয়? তো এগুলোর মধ্যে কোন বইটি সলমান রুশদির লিখিত নয়? তাহলে দেখো, সেম, মিডনাইট চিলড্রেন, স্যাটানিক ভার্সেস, এই 3টে বইয়ের রচয়িতা হচ্ছেন সলমান রুশদি। তার লিখিত যে বইটি নয় সেটা হচ্ছে অ্যান এরিয়া অফ ডার্কনেস। এই বইটার রচয়িতাকে অ্যান এরিয়া অফ ডার্কনেস, এই বইটি রচয়িতা হচ্ছেন VS নৈপাল। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। কোশ্চেনের স্ট্যান্ডার্ড যেহেতু বাড়ছে, এনটিপিসি এক্সাম যারা দেবে তোমাদের কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। 3 নম্বর প্রশ্ন, কোন বইটি RK নারায়ণের লেখা নয়? তো এগুলোর মধ্যে দেখো, মালগুড়ি ডেজ, দ্য গাইড, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এই 3টে বইয়েরই রচয়িতা হচ্ছেন RK নারায়ণ। দ্য জাঙ্গল বুক, এই বইটির রচয়িতাকে তো মনে রাখবে, দ্য জাঙ্গল বুক, এই বইটির রচয়িতা হচ্ছেন রুডওয়ার্ড কিপলিং। রুডওয়ার্ড কিপলিং, তিনি হচ্ছেন দ্য জাঙ্গল বুক এই বইটির রচয়িতা। 4 নম্বর প্রশ্ন, রেভলিউশন 2020 বইটির রচয়িতা কে? এখানে মনে রাখবে, রেভলিউশন 2020 এই বইটির রচয়িতা হচ্ছেন চেতন ভগত। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে চলে আসি, গ্রেট ইন্ডিয়ান নোভেল এর রচয়িতা কে? তো দেখো, দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল এই বইটির রচয়িতা হচ্ছেন শশী থারুর। পরবর্তী প্রশ্ন, দ্য অ্যানার্কি, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কর্পোরেট ভায়োলেন্স এবং অ্যান্ড পিলেজ অফ এম্পায়ার, এই গ্রন্থটি রচয়িতাকে? এইটাও তোমাদের দেখতে পাচ্ছ রিসেন্টলি এক্সামে এসেছে। তো দ্য অ্যানার্কি, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কর্পোরেট ভায়োলেন্স অ্যান্ড পিলেজ অফ এম্পায়ার, এই গ্রন্থটি রচয়িতা হচ্ছেন উইলিয়াম ডালারিম্পল। উইলিয়াম ডালারিম্পল, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ, এ সলিউট টু লাইফ, এই বইটি রচয়িতা কে? তো এখানে মনে রাখবে, ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ, এ সলিউট অফ লাইফ, এই বইটি রচয়িতা হচ্ছেন সুধা মূর্তি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে চলে আসি, ড্রিম ফ্রম মাই ফাদার, এই বইটি রচয়িতা কে? তো ড্রিম ফ্রম মাই ফাদার, এই বইটি রচয়িতা হচ্ছেন বারাক ওবামা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। 2020 জানুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বই প্রকাশ করেছিলেন যেটার নাম হচ্ছে কর্মযোদ্ধা গ্রন্থ। এই বইটি ড্যাশের জীবন ভিত্তিক, মানে কার জীবন কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে, কর্মযোদ্ধা। তো এই বইটিতে নরেন্দ্র মোদীর জীবন ভিত্তিক বা তার জীবনের বর্ণনা দেওয়া হয়েছে এবং এই বইটা কে প্রকাশ করেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুটোই মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন, দ্য সেন্ট অফ গড বইটির রচয়িতা কে? তো দ্য সেন্ট অফ গড, এই বইটির রচয়িতা হচ্ছেন সৈকত মজুমদার। অপশন সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, এ কর্নার অফ এ ফরেন ফিল্ড, দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অফ এ ব্রিটিশ স্পোর্ট, এই বইটির রচয়িতা কে? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে এ কর্নার অফ এ ফরেন ফিল্ড, দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অফ এ ব্রিটিশ স্পোর্টস, এই বইটির রচয়িতা হচ্ছেন রামচন্দ্র গুহ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোর্টস অফ ইন্ডিয়া বইটির রচয়িতাকে? খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামগুলোর জন্য। তো দেখো, কোর্টস অফ ইন্ডিয়া এই বইটির রচয়িতা হচ্ছেন রঞ্জন গগৈ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার।
এবার আমরা চলে যাই নেক্সট 13 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, দ্য ব্লুজমবারি অ্যান্থ্রোপলি অফ গ্রেট ইন্ডিয়ান পোয়েমস বইটির রচয়িতাকে। আরেকবার বলি, দ্য ব্লুমসবারি অ্যান্থোলজি অফ গ্রেট ইন্ডিয়ান পোয়েম এই বইটির রচয়িতাকে। তো এটাও কিন্তু আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটার অ্যান্সার কী হচ্ছে, অভয় কুমার। অভয় কুমার তিনি দ্য ব্লুমসবারি অ্যান্থোলজি অফ এ গ্রেট ইন্ডিয়ান পোয়েম বইটির রচয়িতা। অপশান এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 14th নম্বর প্রশ্ন, এ কমেন্টারি অ্যান্ড ডাইজেস্ট অন দ্য ইয়ার অ্যাক্ট 1981 এই বইটির রচয়িতাকে। তো এ কমেন্টারি অ্যান্ড ডাইজেস্ট অন দ্য ইয়ার অ্যাক্ট 1981 এই বইটির রচয়িতা হচ্ছেন অপূর্ব কুমার সিং। অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। 15th নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, মাইন্ড মাস্টার উইনিং লেসন ফ্রম এ চ্যাম্পিয়ন্স লাইফ এই বইটির রচয়িতাকে। আরেকবার বলছি, মাইন্ডস মাস্টার উইনিং লেসন ফ্রম এ চ্যাম্পিয়ন্স লাইফ এই বইটির রচয়িতাকে। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে, অপশন সি বোথ সুসান নিনান এবং বিশ্বনাথন আনন্দ এনারা দুজন মিলে এই বইটি লিখেছেন। 16 নম্বর প্রশ্ন, পলিটিক্স অফ অপটিমিজম বইটির রচয়িতাকে। তো এই বইটির রচয়িতাকে, এখানে এটার অ্যান্সার কী হচ্ছে, 16 নম্বর প্রশ্ন অ্যান্সার হচ্ছে RPN সিং। অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, টার্বুলেন্স অ্যান্ড ট্রায়াম্ফ দ্য মোদি ইয়ার্স এইটা মনে হয় যত সম্ভব রিসেন্টলি কোনো একটা এক্সামেও এসেছিল। তো দেখো, টার্বুলেন্স অ্যান্ড ট্রায়াম্ফ দ্য মোদি ইয়ার এই বইটির রচয়িতাকে। তো এখানে মনে রাখবে এই বইটির রচয়িতা হচ্ছেন বোথ ভারতী এস প্রধান এবং রাহুল আগরওয়াল, দুটোই অ্যান্সার। এবার পরীক্ষার সময় অনেক সময় দুজনের জায়গায় একজনের নামও দিতে পারে, কিন্তু তোমাকে দুজনের নামই কিন্তু মনে রাখতে হবে, কারণ আপকামিং যে এক্সামগুলো আছে বিশেষ করে যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম সেখানে কিন্তু এইরকম ধরনের টাফ প্রশ্নই আসে। 18 নম্বর প্রশ্ন, ওবামা দ্য কল অফ হিস্ট্রি এই বইটির রচয়িতাকে। আরেকবার বলছি, ওবামা দ্য কল অফ হিস্ট্রি এই বইটির রচয়িতাকে। তো মনে রাখবে এই বইটির রচয়িতা হচ্ছেন পিটার বাকের। পিটার বাকেট তিনি ওবামা দ্য সেল অফ হিস্ট্রি এই বইটি লিখেছেন। 19 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য, মাই লাইফ মাই মিশন বইটি রচয়িতাকে। মাই লাইফ মাই মিশন বইটির রচয়িতাকে। তো এখানে মনে রাখবে মাই লাইফ মাই মিশন এই বইটির রচয়িতা হচ্ছেন বাবা রামদেব। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 20th নাম্বার প্রশ্ন, উই আর ডিসপ্লেসড এই বইটির রচয়িতাকে। উই আর ডিসপ্লেসড এই বইটির রচয়িতাকে। তো এখানে মনে রাখবে উই আর ডিসপ্লেসড এই বইটির রচয়িতা হচ্ছেন মালালা ইউসুফজাই। অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন, স্যাফরন সোয়ার্ড বইটির রচয়িতাকে। এটাও রিসেন্টলি তোমাদের পরীক্ষায় এসছে। তো স্যাফরন সোয়ার্ড এই বইটির রচয়িতা হচ্ছেন মানসী সিনহা রাওয়াল। মানসী সিনহা রাওয়াল। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন, বিরাট দ্য মেকিং অফ এ চ্যাম্পিয়ন এই বইটির রচয়িতাকে। বিরাট দ্য মেকিং অফ এ চ্যাম্পিয়ন। তো এই বইটির রচয়িতা হচ্ছেন বোথ কে নীরজ ঝা অ্যান্ড বিধানসু কুমার এনারা দুজন মিলে এই বইটি লিখেছেন। বিরাট দ্য মেকিং অফ এ চ্যাম্পিয়ন, নীরজ ঝা এবং বিধানসু কুমার, দুটো নামই তোমাদের মুখস্থ করতে হবে এবং পরীক্ষা যে কোনো একটাও আসতে পারে। দ্য থার্ড পিলার বইটির রচয়িতাকে। এইটা এখন খুব ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্সের মধ্যে পড়ছে এই বইটি, দ্য থার্ড পিলার, অনেকবার পরীক্ষায় এসছে। তো দেখো, দ্য থার্ড পিলার এই বইটির রচয়িতা হচ্ছেন রঘুরাম রাজন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং আজকের লাস্ট প্রশ্ন, আনডাউটেড সেভিং দ্য আইডিয়া অফ ইন্ডিয়া এই বইটির রচয়িতাকে। আনডাউটেড সেভিং দ্য আইডিয়া অফ ইন্ডিয়া। তো এই বইটির রচয়িতা হচ্ছেন পি চিদাম্বরম। তো অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। তাহলে এই তোমাদের 2020 বুকস অ্যান্ড অথার্সের জন্য এই 24 বুকস অ্যান্ড অথার্স খুব ইম্পর্টেন্ট। পরবর্তীকালে আমি আরও কিছু বুকস অ্যান্ড অথার্স তোমাদের জন্য অ্যাড করে দেবো। এটার পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো, অথবা আমি আমাদের ওয়েবসাইটেও পোস্ট করে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। এইভাবে আমি প্রত্যেকদিন তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি রিলেটেড ভিডিও দিতে থাকবো।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবে, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।